আসরের নামাজের পরে আপন দুই ভাই সহ মোট 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া মাহবুদ, কোন দুনিয়ায় বসবাস করতেছি ভাই? এটাই কি জীবন? এটাই কি দুনিয়া? এটাই কি সব? মানে কেন বুঝেন না, কেন বুঝেন না যে আপনারও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? এই দুনিয়া আপনি কয়দিন থাকবেন? কয়দিন আপনার ক্ষমতা থাকবে? মানে ভাই, আমি লাশের ছবি বা ভিডিও ফুটেজগুলো দেখে আমি টোটালি শকড। আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম, আমি হা করে, যে মানুষ এতটা এতটা নিষ্ঠুর কীভাবে হয়, কতটা জঘন্যতম মানুষ হইতে পারে। ড্রেজারের ব্যবসা নিয়ে হয়তো এরকম কোনো গন্ডগোল ছিল বা যে কোনো একটা গন্ডগোল ছিল, যার কারণে তাদেরকে ডিরেক্ট জবাই করে হত্যা করা হয়েছে। একজনকে দেখলাম এখান থেকে দুই ভাগ করা। আমি জাস্ট নিতে পারতেছি না, আমি মনে করতে পারতেছি না। আমি জাস্ট এটা যে ভার্চুয়ালি আমি কেমন যেন দেখতেছি, এটাই আমি মানে নিতে পারতেছি না। আমি মানে টোটালি আমি সহ্য করতে পারতেছি না এই বিষয়টা। মানে যখনই চোখে ভেসে ওঠে তখন কেমন জানি আমার অলরেডি পশম দাঁড়িয়ে যাচ্ছে। মানে মানুষ মানুষ এতটা জঘন্য হইতে পারে? পশু কিন্তু এতটা নিকৃষ্টভাবে কখনো কাউকে আঘাত করে না। সেই জায়গায় আমরা মানুষকে কিভাবে! ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষা করো, দেশটাকে শান্তি করে দাও। আমি লজ্জিত, আমি লজ্জিত পুরুষ হিসেবে। ছোট ছোট আমাদের বোনদেরকে, যারা দুধের শিশু, তাদেরকে আমরা হেফাজত করতে পারি না। দেশের যারা ভাই আছে তাদেরকে আমরা হেফাজত করতে পারি না। এই যে এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, দিনের পর দিন এলাকার বাইরে ছিলাম দেশটাকে স্বাধীন করার জন্য বা দেশটাকে সংস্কার করার জন্য, সেটা পারি নাই। ব্যর্থ আমরা, সেটা পারি নাই। এত কিছু করলাম, এত কিছু করে একবারও প্রকাশ্যে কারো শাস্তি পেতে দেখলাম না। ধর্ষক গ্রেফতার হয়, 2 দিন পর জামিন পায়। গ্রেফতার হওয়া পর্যন্তই আমরা জানি, তারপরে তার কোনো খোঁজখবর জানি না। বাংলাদেশ মানে কোন! আল্লাহ, আমি নিতে পারতেছি না। আরেকজনের দেখলাম এইখান থেকে মানে কল্লাটা নাই, সে কল্লা ছাড়া সেইভাবে দবাচ্ছে, এরকম দেখলাম। আফসোস। আপনারা যেভাবে এভাবে খুন করতেছেন না, আপনারাও টিকবেন না, আপনারাও টিকবেন না। আপনাদেরও এর থেকে খারাপভাবে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যাকে যেভাবে আঘাত দিবে তার থেকেও অধিক পরিমাণে কষ্ট নিয়ে তোমার কষ্ট পাওয়া লাগবে তোমার। তো ভাই, মৃত্যুর জন্য অপেক্ষা করেন।